সিলেট অঞ্চলে কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। বন্যায় এই অঞ্চলের অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে রয়েছে 30,000-এরও বেশি মানুষ। এদিকে উত্তরাঞ্চলের নদ নদীতেও বাড়ছে পানি। বন্যার আগাম প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃষ্টিপাত কমে আসায় শুক্রবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সিলেট নগরের নিম্নাঞ্চল থেকেও নামতে শুরু করেছে ঢলের পানি। পাহাড়ি ঢল কমে আসায় কমেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানির উচ্চতা। প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গতের কাছে খাবার ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব। রাস্তাঘাট মুরগ গরু মহিষ নিয়ে মানুষ খুব কষ্টে আছে। মানুষ বাজার করে খাইতে পারেন না, অনেক মানুষ উপাস আছে, বাজার সদাই করতে পারতেছে না। আমাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা আমাদের দিন যাচ্ছে। আমাদের একাধিক টিম একাধিক স্থানে একই সময়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট আমরা সরবরাহ করছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার, এর মধ্যে রয়েছে শুকনা খাবার, রয়েছে রান্না করা খাবার, এগুলো আমরা সরবরাহ করছি। এদিকে দুদিন সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, বন্যাপ্রবণ এলাকার নদী খননের মাধ্যমে বন্যাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে কাজ করবে সরকার। সামগ্রিকভাবে আমরা সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। গত দুদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় শহরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন শহরের বড়পাড়া, হাজিপাড়া, নতুনপাড়া সহ কয়েকটি এলাকায় বাসাবাড়ি ও সড়কে পানি থাকায় দুর্ভোগে স্থানীয়রা। আমি তো মনে হয় কাজ করি ভাত খাই, ওখানে এই যে বন্যায় অতগুলা জিনিস ক্ষতি হইলো, আমার চাল ডাল গরো কিচ্ছুই নাই। ধান চাল, গরু বাছুর, হাঁস মুরগ, মানুষ খুব কষ্টে আছে। আশ্রয় কেন্দ্রে খাবার এবং শুকনা খাবার এবং রান্না করা খাবার দেওয়ার চেষ্টা করে। এখনো ত্রাণ সামগ্রী আসছে এবং এগুলি বিতরণের প্রক্রিয়াধীন আছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আদিতমারি উপজেলার কয়েকটি এলাকার নিম্নাঞ্চল এখনো জলমগ্ন হয়ে রয়েছে। রান্না খাবার পাইতে পারতেছি না, খুব কষ্ট আছি। এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো খাগা না কেন চারাবাক ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।